হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি কস্তুরী চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা যাব ক্রাকোর ফ্যাক্টরি আউটলেটে। তো যাওয়ার পথে নিঝুমকে পিক আপ করে নিলাম, কারণ ফিরতে অনেকটাই লেট হয়ে যাবে। নিঝুমের স্কুলের স্টপেজ থেকে আমরা ট্রামে উঠে পড়েছি আর নামলাম ব্রোনোভিসেতে। এখানে আপনাদের আমি কিন্তু আগেও নিয়ে এসেছি চেরি ব্লসমের গার্ডেন দেখাতে। দেখুন দূরের ওই গাছগুলোয় পুরো চেরি ব্লসমে ভরা ছিল, এখন পুরো অন্যরকম রূপ, কারণ এখন পাতা ছাড়া কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। তো আমরা এবারে নামলাম জাস্কা সেমেন্টার্স বলে একটা স্টপেজে। এখান থেকেই 2-3 মিনিটের হাঁটা পথ, তারপরেই আমরা ফ্যাক্টরি আউটলেটে ঢুকবো। আমরা কিন্তু কোনোদিনই আগে এখানে আসিনি, কারণ বাড়ি থেকে এই জায়গাটা অনেকটাই দূর হয়ে যায়, প্রায় 1 ঘন্টার বেশি সময় লাগে। কিন্তু হঠাৎ দুই বন্ধুর থেকে জানতে পারলাম এখানে চলছে জঙ্গল নাইটের ইভেন্ট, আর তার জন্য বেশ কিছু ঘন্টা চলবে 50%-এর ওপর ডিসকাউন্ট। তো সেটা দেখার জন্যই আমরা আজকে একটু প্ল্যান করে চলে এলাম। অন্যান্য শপিং মলে গিয়ে গিয়ে যেটা হয়েছে যে জানি অ্যাটলিস্ট কোন দিকে কোন দোকানটা রয়েছে, কিন্তু এখানে তো আমরা কোনোদিনই আসিনি। আর এটা অনেকটাই বড়, প্রায় 140টা মতো স্টোর আর 11টা রেস্টুরেন্ট আছে। এই কয়েক ঘন্টায় কি করে কি কভার করব জানি না। তার মধ্যে জঙ্গল নাইট, এমনিতেই প্রচুর ভিড় রয়েছে। আমার আর সুমনের দুজনেরই একটু জুতো কেনার দরকার আছে, তো আমরা অ্যাডিডাসের সামনেটায় চলে এসেছি। কিন্তু ওরে বাবা, দেখতে পাচ্ছেন কত লম্বা লাইন। এই লাইনে দাঁড়িয়ে আজকে কখন দোকানে ঢুকবো আমি জানি না। তো বেশ কিছুক্ষণ লাইনে দাঁড়ালাম, কিন্তু তারপরে চিন্তা করলাম প্রথম থেকেই যদি এইভাবে লাইনে দাঁড়িয়ে থাকতে হয় তাহলে কিন্তু বাকি দোকান আর কিছুই দেখা হবে না। তো না, আলটিমেটলি আর হলো না, বুঝলেন। আমরা বেরিয়েই গেলাম। দেখলাম নাইকির লাইনটা তুলনামূলক ছোট, তো আমরা এখানে এখন নাইকির লাইনে দাঁড়িয়েছি। দেখা যাক কতক্ষণ দাঁড়াতে হয়। যাক, তাও নাইকিতে ঢুকতে পারলাম, খুব বেশিক্ষণ দাঁড়াতে হয়নি। আমি চলে এসেছি ওমেন সেকশনে। সুমন আছে, ওর জুতো দেখছে। বেচারি নিঝুমি একটু বোর হচ্ছে, কারণ সত্যি আমাদের সাথে শপিংয়ে আসলে ওই একটু বোর হয়ে যায়, কিন্তু কিছু করার তো নেই। তো চলুন দেখি কি নেওয়া যায় এখান থেকে। জুতো নিলাম, কিন্তু কি নিলাম দেখাতে পারলাম না, কারণ নিঝুম তো স্কুল থেকে ফিরেছে, ওর ভীষণ খিদে পেয়েছে। সুমন বিলিংয়ের লাইনে দাঁড়িয়ে রয়েছে, আমাকে বলল নিঝুমকে নিয়ে গিয়ে কিছু খাইয়ে আসতে। তো আমি যাচ্ছি এখন, ওকে নিয়ে। নিচেই রয়েছে রেস্টুরেন্টগুলো। তো চলুন আগে ওকে কিছু খাইয়ে নিই, পরে আবার সুমনের সাথে জয়েন করছি। তো এই যে এবার খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে চলে এলাম মাউন্টেন ওয়্যার হাউসে। নিঝুমের জন্য কিছু স্পোর্টস ওয়্যার দেখার আছে, তো চলুন দেখি পাওয়া যায় কি না। নিঝুমের জন্য যা দরকার ছিল মোটামুটি পেয়েই গেছি। এবার এখান থেকে বেরোবো। এখন দেখছি অ্যাডিডাসের লাইনটা অনেকটাই কমে এসেছে, তো অল্প কিছুক্ষণ লাইনে দাঁড়িয়ে আমরা ভেতরে এলাম। কিন্তু জিনিসপত্র কেনা বা দেখার সাহস আর হচ্ছে না, বিলিংয়ের লাইনটা প্রচণ্ডই লম্বা, দাঁড়াতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে। তার থেকে চলুন আজকে বাড়িই ফিরে যাই, অন্য আরেক দিন কোনো ডিলের খবর পেলে আবার আসা যাবে। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে আমাকে জানাবেন, আর খুব শিগগিরই চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন অবধি টাটা।